মুসলমানরা হলো সিংহের জাত। মুসলমানদের ইমানের উপর ধা দিয়েছো, ইসলামের আইন ইসলামের উপর হা দিয়েছো, কোরআনকে বিলীন করে হা দিয়েছো। তোমরা আল্লাহর সঙ্গে তোমরা পাল্লা দিয়ে আল্লাহর ওয়াকফের উপরে তোমরা আত্মঘাত করেছো। সুতরাং আল্লাহ ছেড়ে দেবে না, এই দেশে মুসলমানরাও তোমাকে ক্ষমা করবে না। আমি আপনাদের শোনাবো আজকে ভারতবর্ষের ইতিহাস কাকে বলে, মুসলমানদের ইতিহাস কাকে বলে, মুসলমানরা কি করেনি ভারতের জন্য, এই দেশের জন্য। আজকে যারা মসনদে বসে আছে তারা ওই ব্রিটিশের দালালি করে গোলামি করে মসনদে বসেছে। তারা আরএসএস বজরং দল যারা, তাদের সঙ্গে সাথ দিয়েছে মোদিজি, অমিত শাহজি। আজকে আমাদের আল্লাহর যে হক আমাদের পূর্বপুরুষরা হক করে গেছে, আল্লাহর নামে উৎসর্গ করেছে, সেই মাল তোমরা বিলীন করে দেবে, তোমার আত্মসাৎ করে বড় লোকেদেরকে পুঁজিবাদী করবে। এটা মুসলমান হতে দেবে না, ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ হতে দেবে না। সুতরাং যারা যেখানে আছেন একটু আসুন, দয়া করে মেহেরবানি করে বসে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. الحمد لله. আজকের এই জলসার নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব ও সঞ্চালক সাহেব, মঞ্চে বসে থাকা উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
লাখো 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 কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আজকে এই উত্তর দিনাজপুর ভিটিয়ার নিমতলা রায়গঞ্জ থানা তো 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আয়োজিত আজকে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন সেই মহান স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া স্বরূপ যাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না বাবা? আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে, 1000 নেকি হবে। কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? না আপনাদের এই উত্তর দিনাজপুর ভিটিয়ার নিমতলা পাড়া আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ প্রতিটি মানুষের আছে, আছে না ভাই? ছেলে মেয়ে নর নারী এ বাপজি ভাই আবল গুদ্দা যা আছে সকলের গুনাহ আছে, কিন্তু এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। সে আল্লাহর সামনে কেউ যদি আলহামদুলিল্লাহ একবার জোরে বলে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। আলহামদুলিল্লাহ। তারপরেই বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন না ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু মুখটা খুলুন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর কেউ শুনতে না পেলে কে শুনবে? আল্লাহ। আল্লাহ। সুতরাং আমাদের মুখটা যত চলবে আল্লাহ আমাদের উপরে তত রাজি এবং খুশি হবে। বলুন আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এই মাজমা বড় গুরুত্বপূর্ণ মাজমা। প্যারা নবীজির ঘোষণা, এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রহমতের ফেরেশতারা। এই এই কি খবর? ছেলে মানুষ এখনই পোশাক লাগিয়ে গেল। হ্যাঁ, এইসব মোবাইলে শেষ। ফ্রি ফায়ার আর পাবজি আর গেম আপনাদের দিকে খেলে না নাকি? চলে সারা রাত্রিতে বলছে মার 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 মার, গেম চলছে। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। এই রমজান মাস চলে গেল, আপনাদের দিকে যায়নি রমজান নাকি? চলে গেল। এদিকে গেছে চলে গেছে। আল্লাহ। রমজান মাসে মসজিদ ভর্তি লোক, রমজান শেষ মসজিদে 1 কাতার আর 2 কাতারে বেশি 3 কাতার নাই, খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না মুসল্লি। তা গেল রে, এমন নমাজি হইল বাপ, ওরা 5 ওয়াক্ত নমাজি, তারা সামনের কাতার চাঁজি পায়নি। কি কথা বলেন? এ রমজান মাস গেল কাহারের জন্য রহমত আর কাহারের জন্য আবার জহমত। ঠিক। হ্যাঁ, কি জহমত আইলো রে? তো দিনের বেলায় খেতেও পাচ্ছিনি, এ ঘুরতেও পাচ্ছিনি, কি হইলো, এ কবে যাবে? কিন্তু যে মালগুলা রমজান মাসে রোজা করেনি তারা কিন্তু ঈদের ময়দানে সবারই আগে কাতারে তারা। আর ঈদ না হলেও ওরা জোর করে টেনে ঈদ করেছে। কি বুঝছেন আপনারা বলুন? নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। এ মুসলমান, নামাজ কাকে বলে, রোজা কাকে বলে? আর আমাদের ঈদের মাঠ গেল, ঈদের সময় আমাদের দেশের মা বোনেরা স্বামীকে বলছে বাড়িতে থাকো। মমতা খালা টাকা দিয়েছে, একসঙ্গে 5000 পেয়ে গেছি, ওই টাকা দিয়ে রায়গঞ্জে শপিং করব। শপিং, ঈদের শপিং কি আপনার দিয়ে করেন? ঈদের বাজার করব। কিন্তু মুসলমান ঈদের বাজার কাকে বলে কান করে শোনে নাও। নবীর সাহাবারা ঈদের শপিং করেছে, ঈদের বাজার করেছে।
হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা ওমরের বিবি ডাক দিয়ে বলে স্বামী গো ঈদের মৌসুমে আমাদের কোনো পোশাকের প্রয়োজন নাই নতুন পোশাক কিনতে হবে না আমাদের জন্য ঈদের শপিং এর কোনো প্রয়োজন নাই আপনি দয়া করে মেহেরবানি করে আমার কলিজার সন্তানের জন্য একটা শপিং করবে ব্যাস সুবহানাল্লাহ। তিনি বললেন বিবিরে আমি তো অর্ধ পৃথিবীর খলিফা অর্ধেক জাহানের মালিক ও বিবি তারপরও আমার কাছে পয়সা নাই তিনি চিঠি লিখলেন নবীর একজন সাহাবা তিনি বলেন হিসাব রক্ষক বুঝেন না অডিটর করেন যিনি তিনার কাছে চিঠি লিখে বললেন ওগো নবীর সাহাবা আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি এক মাসের অগ্রিম তোমার কাছে বেতন চাই আমাকে অগ্রিম এক মাসের বেতন দেওয়া হবে নবীর সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ তিনি তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল বলে আরে এই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা চিঠি খানা তিনি দেখলেন দেখার পরে উত্তর লিখে বলেন আমিরুল মুমিনিন আপনি এক মাসের অগ্রিম বেতন নেবেন কিন্তু আপনি এক মাস আগামী এক মাস আপনি বেঁচে থাকবেন এ গ্যারান্টি আপনাকে লিখে দিতে হবে আপনি যে আগামীতে এক মাস বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনার আছে আপনি লিখে দেন ওগো আমিরুল মুমিনিন আপনি অগ্রিম এক মাসের বেতন নেবেন কিন্তু আপনাকে জনগণ আপনাকে এক মাসের মধ্যে আপনাকে আমিরুল মুমিনিন খলিফা হিসাবে রাখবে নাকি এ গ্যারান্টি আছে হযরত আমিরুল মুমিনিনের কাছে চিঠি চলে এলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি একজন সত্যকারী আমানতদার পেয়েছি আমানতদার শিক্ষক পেয়েছি হিসাব রক্ষক পেয়েছি আমার চোখ খুলে গেল আমি এক মাস আগামী বাঁচবো কিনা গ্যারান্টি নাই আমাকে খলিফা হিসাবে নিযুক্ত রাখবে কিনা গ্যারান্টি নাই আমি এক মাসের অগ্রিম বেতন আমি কোন সাহসে চাই ঈমান কাকে বলে ঈমান কাকে বলে ঈমানের ভোল্টেজ কত তিনি তো নবীর সাহাবা তিনি তো আমিরুল মুমিনিন তিনি তো খলিফা তিনি অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ জাহানের মালিক তিনি কিন্তু সন্তানের জন্য নতুন পোশাক করবে শপিং করবে পয়সা নাই টাকা নাই চিঠিখানা লিখে দিলেন চিঠির উত্তর চলে এলো তিনি হাউমাউ করে কান্না করে বললেন আল্লাহ আমি একজন হিসাব রক্ষক পেয়েছি বড় আমানতদার